আমি এটা 7-8 মাস ধরে শিখতেছি। আমি ক্লাস 7-এ পড়ি। এটা শিখে আমার অনেক ভালো লাগতেছে। শারীরিক অবস্থা অনেক ভালো। তুমি সামনে আসলে কি হতে চাও মূলত? আমি সেনাবাহিনীতে চাকরি করতে চাই। গাইবান্ধা গোবিন্দগঞ্জের ফাঁসিতলা বক্সিং ক্লাবে বক্সিং করি দীর্ঘ 2 বছর হচ্ছে। আমি ন্যাশনাল ক্যাম্পিং করছি ঢাকাতে দীর্ঘ 15 দিন। ভবিষ্যতে ভালো মানের বক্সার হতে চাই, বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চাই বিশ্বে। আমি বিগত 7-8 মাস হচ্ছে বক্সিং ক্লাবে জয়েন করছি। তো আমার ইচ্ছা আমি ভালোভাবে খেলা করে আমি দেশের নাম উজ্জ্বল করব, এটাই আমার চাওয়া। আমাদের ফ্যামিলি থেকে এটা শিখতে বলছে, আর আমরা মনে করি যে সমাজের বাইরের লোকেরা কে কী বললো এটা আমরা মানি না। আমরা আমাদের স্বপ্নটা পূরণ করব। তারপর ফ্যামিলি আমাদের পাশে আছে, মা বাবা আমাদের পাশে আছে, আমাদের উৎসাহ দিচ্ছে এবং স্যারও আমাদের পাশে আছে। আমরা চাই ফাঁসিতলা বক্সিং ক্লাবের মুখ উজ্জ্বল করব, ভালো করে প্র্যাকটিস করে ভালো অনেক বড় নামী বক্সার হব, আবার সৈনিক পদে জয়েন করব, আমাদের স্বপ্নগুলো পূরণ করব, আমাদের ফ্যামিলির স্বপ্ন পূরণ করব। আমি মাসের প্রথম সপ্তাহে জুনিয়র ম্যাচ আছে। আমরা ফাঁসিতলা বক্সিং ক্লাব হয়ে খেলবো। আমরা পুরো দেশের কাছ থেকে দোয়া চাচ্ছি। আমরা গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ ফাঁসিতলা বক্সিং ক্লাব থেকে আমরা সিনিয়র বক্সিং খেলবো আগামী মাসে, জুলাই মাসে। সেক্ষেত্রে আমরা পুরো গাইবান্ধা জেলাবাসীর কাছে দোয়া চাচ্ছি, আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে খেলতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সভাপতি ফাঁসিতলা বক্সিং ক্লাব। আমার এই বাচ্চাদের নিয়ে আগামী জুনে জুনিয়র ন্যাশনাল এবং জুলাইয়ে সিনিয়র ন্যাশনাল আমরা এই ফাঁসিতলা বক্সিং ক্লাব গাইবান্ধা জেলা তথা রংপুর বিভাগের হয়ে প্রতিনিধিত্ব করব। তো এই প্রতিনিধিত্ব করার মাঝে আমার অনেক জটিলতা আছে। আমি গত দীর্ঘ 15 দিন যাবৎ আমি গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার নিকট জানতে চাচ্ছি যে আমাদের কি চিঠি আসছে কি না। তারা এখন পর্যন্ত না স্বীকার গেছে। তো আজকে আপনারা এই যে আমি ধন্যবাদ জানাই মিডিয়া ভাইদের, আপনাদের আসার কারণে আমি একটি যখন SMS করি তখন তারা বলে যে এই মাত্র চিঠি পাইছি। আসলে তাদের আমি সাড়া পাই না। তো এটা আমার একটা মনের কষ্ট। দেখেন, আমি এই জেলাকে রিপ্রেজেন্ট করতে চাই, এই বিভাগকে, কিন্তু তারা আমাদের ধরা দেয় না। আর আমি তো সরকারি কোনো সাহায্য সহযোগিতা ছাড়া, কোনো অনুদান ছাড়া এই বক্সিং ক্লাব এ পর্যন্ত চালায় আসতেছি। আমি যতদিন বাঁচবো চালায় যাবো ইনশাআল্লাহ। আপনারা শুধু সরকারি যে প্রসেসগুলো আছে, কাগজপত্র, এইটা একটু সহযোগিতা করবেন, এটাই আমি কামনা করছি। আমার এই ফাঁসিতলা বক্সিং ক্লাবের যাত্রা শুরু হয় 10 জন ছেলে নিয়ে আমার ছোট্ট একটি ব্যবসা প্রতিষ্ঠানের একটি ঘরে। তো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্কুলের মাঠে, বাজারে, এমনকি কোনো দোতলা বিল্ডিংয়ের ছাদেও আমি প্র্যাকটিস করেছি। আমার নিজস্ব কোনো এই ক্লাবের জায়গা নাই। এই প্রতিষ্ঠানের আসলে যদি নিজস্ব কোনো একটি জায়গা, সর্বশেষ একটি চাতালে আমরা প্র্যাকটিস করাই ছেলেদের মেয়েদের নিয়ে, যদি একটি জায়গার ব্যবস্থা করতো বাংলাদেশ সরকারের অনেক অনুদান আছে এই খেলার প্রতি, কিন্তু এটা যদি সঠিকভাবে পৌঁছে দেওয়া যায় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, ক্রীড়া সংস্থার মাধ্যমে, ক্রীড়াপ্রেমীদের মাঝে, ক্রীড়া সংগঠনের মাঝে, তাহলে আরও এই খেলাধুলার মান উপরে উঠে যাবে। আমি যেহেতু এই বাচ্চাদের আমি এই খেলার মাধ্যমে বেকারত্ব দূর করতেছি, এই যে সেনাবাহিনীতে ভর্তির ব্যবস্থা বিভিন্নভাবে সহযোগিতা করতেছি। যদি সরকার আমাকে একটু সহযোগিতা করে, একটি মাঠের বা কোনো খেলার একটি স্পেস তৈরি করে দেয়, তাহলে এই গোবিন্দগঞ্জের সম্মান তথা এই গাইবান্ধা জেলার সম্মান, বৃহত্তর উত্তরবঙ্গের সম্মান আরও উপরে নিয়ে যাব ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস রাখি।